গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল ওই 8টা, 8:30 বলতে পারো, কারণ ওই 35 এখনও হয়নি তার জন্য। তো সকালবেলা উঠেছি। কালকে রাত্রে আমার ঘুম হয়নি, কারণ ভীষণ এক্সাইটেড ছিলাম। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কি স্পেশাল দিন। তো সৌভাগ্যক্রমে এই স্পেশাল দিনের সময়টাতে আমি বাড়িতে এসেছি। তো ভাবলাম এটা একটা সেলিব্রেশন হয়ে যাক, একটা সেলিব্রেট করি। তো সেই কারণের জন্যই তোমাদেরকে কালকে বলছিলাম যে আজকে একটুখানি আয়োজন রেখেছি। তো সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে ভাত বসিয়ে ওপর থেকে পটল নিয়ে এসেছি 3টে। আর কালকে রাত্রে তো হলুদের কৌটা নিয়ে এসেছিলাম। তো সেই হলুদটা পটলের মধ্যে পটলটা কেটে মাঝখান থেকে ভাগ করে রেখে তারপরে হলুদ দিয়ে হলুদের কৌটোটা উপরে দিয়ে আসলাম। ঠিক আছে, আজকে উপরে রান্নার তোড়জোড় আছে। উপরে যেহেতু সকালবেলা কেউ ভাত খায় না, তাই আমার জন্য আর শেরু বাবার জন্য ভাতটা করতেই হবে। তার জন্য আমি রাত্রেবেলায় চাল ভিজিয়ে রেখেছি। এই যে দেখো, ঠিক আছে, হলুদটা দিয়ে রেখেছি, লবণটা দিয়ে পটলটা ভাজবো। ভাত অর্ধেক করে বন্ধ করে রেখেছি। আর বর চলে গেছে বাজারে সকাল সকাল। আর দিদি বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে, দুপুরবেলা আসবে খাওয়া দাওয়ার সময়। হয়তো নন্দাই হয়তো আসতে পারবে না। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। বলেছি তো আসার কথা, এবার দেখা যাক কি হয়। ঠিক আছে। আবার কি, এই বাড়িতে আসলে পরে রাস্তা দিয়ে লোক গেলে পরেও ওর অসুবিধা। রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাতেও অসুবিধা। বাড়িতে আসলে পরেই কথায় কথায় এরকম চিৎকার করে। সকালবেলায় বাবার সাথে গিয়ে ওপরে বাথরুমে, মানে ওপরের বাথরুমে পটি করে রেখে আসছে। সেই আমি এখন গিয়ে পরিষ্কার টরিষ্কার করে আসলাম। বাপরে বাপ, বদমাইশটা খুব বদমাইশ হয়েছে। হ্যাঁ 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 ওনার যেন ডিউটি, কে কোন জায়গা দিয়ে গেল সেটা দেখা আর চিৎকার করা। তো এখন পটলটা ভাজবো, ভাতটা করে রেখে উপরে যাব। ঠিক আছে, কি কি আছে সব বিষয় দেখা দেখি করতে হবে। তো কালকে রাত্রেবেলা শাশুড়ি মায়ের সাথে এই নিয়েই কথা হচ্ছিলো। দুপুরবেলাও একচোট কথা হয়েছে, রাত্রেবেলাও একচোট কথা হয়েছে। কিন্তু আমরা যে তার জন্মদিনটা সেলিব্রেট করছি সেটা সে জানে না। ঠিক আছে, জানে না। শুধুমাত্র খাওয়া দাওয়ার আয়োজনের কথা বলেছি, শুধু সেইটুকু জানে, বাট ওইটা জানে না। তো যাই হোক, ওইটা দেখলে খুশি হবে, অবশ্যই খুশি হবে। আমি বিয়ে করে আসার পরে প্রথমবার তাদের বিবাহবার্ষিকী সেলিব্রেট করি। 39 বছর বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছিলাম। কিচ্ছু টের পাইনি, টের পেতে দিইনি। আমি আর আমার সঙ্গে একজন ছিল, আমরা দুজন গিয়ে কেক ঠেক নিয়ে এসেছিলাম। তারপরে পরের দিন আলুর দম না, চিকেন কষা আর লুচি রান্না করেছিলাম। তারপরে ননদ এসে বলেছিল একটু ছোলার ডালও করো। তা ননদকে ছোলার ডাল করার ইয়েটা দিয়েছিলাম। আমি পারতাম না, আমি কোনোদিনও করিনি ছোলার ডাল। তো ননদ এসে ছোলার ডাল করেছিল। ওই প্রথম আমি সেলিব্রেট করেছিলাম শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী, কোনোদিনও এর আগে হয়নি। তো যাই হোক, চলো বর বাজার থেকে আসার আগে আমি এই কাজগুলো সেরে একটু ওপরে যাই। ঠিক আছে, পটলটা ভেজে নিই, খাওয়া দাওয়ার ব্যাপারটা পরে সারবো, 10টার দিকে সারবো। এখন আপাতত যাই। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ভাতটা গড় দিয়ে দিলাম, পটল ভাজা করে ঢেকে রেখে দিয়ে যাচ্ছি। আর এবার যাচ্ছি ওপরে। চলো, বাবা, এটা তো এই বটি তো আমি চোখে দেখতে পাইতেছি না। হ্যাঁ, সেই কারণের জন্যই তো করা। তাই তো তুমি কয়ে বলাইলে, তাই আমি কয়ে দিলাম। হ্যাঁ, তার জন্যই তো। মোবাইলে দেখছে তোমার পোলাও, তাই দেখছো, তার জন্যই আমি। তোমার আর পিয়ালির জন্মদিন একসাথে।
জন্ম হইতেছে কি বরণ এই যে জন্মদিন তো কি জানি ওই তো আমি জানি না ঠিক ছবি করতেছে তারপরে বিয়ে আজকে তো 18 তারিখ আজকে না আমার প্রস্তুতি বৃহস্পতিবার তোমার আইডিয়ান ক্যালেন্ডার দেখি আজকে তুমি দেবে আজ আমি তো বাংলা আমি ইংরেজি তো জানি না ওর জন্যই তো করার নতুবা আমি কোনো সময় কইছি 12 বছরে পয়সা দাও মাংস আনো কোনোদিন কইনি আজ পর্যন্ত কোনোদিনও কইনি আমি তো ভাবছি যে খাইতে খাইতে কাট আমাদের বাড়ি না রাস্তায় কেউ কথাও বলতে পারবে না পরশুদিন না করে না আমি জানি ও ওপরে ভালো থাকে এই একটা বাসন রাখার ঘুড়ি টাঙায় আছে কত হইতে পারে ওটা টাঙায় রাখে ওটা তোমার আবার দেয়াল ফুটা করতে হবে টাইলসের যে অবস্থা তার পুরো ঘুড়ি চাপতে হবে টাইলস ভেঙে পড়বে তো টাইলস আলগা হয়ে গেছে ঢ্যাপ ঢ্যাপ করে এই কষ্ট দিয়ে হ্যাঁ তাইলে আর এইটুক ছোট রান্না করে ওই রাখার জায়গা পাবো না তুমি না এটা আমরা রাখতে পারি বাসন রাখতে পারি না এটা একটার উপর একটা আরশোলা ঢোকে ধুয়ে নিয়ে এলাম তো তোমার সামনে দিয়ে কি যেন করে তুমি দেয়ালে ফুটা করে রাখতে হবে না এমনি রাখে যায় এমনি নিচে রাখবা নিচে না ওইটা ওপরেও রাখা যায় টাঙানো যায় আবার নিচে এমনিও রাখা যায় হ্যাঁ তুমি নিচে এই সাইড দিয়ে রেখে দিবা রান্নাঘরে একটু রান্নাঘরে জায়গা আছে জায়গা নাই একটার পরে একটা একটা সামনে একটা পরে বাসন কি কম নাকি সময় রাখার জায়গা बहुत सुंदर लगे আমি কিন্তু এই ঘরটা টাকা পয়সা নিই আমি কিন্তু খাইতে তার ভিতরে দিই আমি তো যাই আমি তো কমও না ভাবছি তা তো মায়ের দেখি কয়েই দিল বড়া ওর মধ্যে একটু লঙ্কা আর একটু টমেটো কুচি কুচি করে দিলে আরো ভালো লাগবে হ্যাঁ মাংস কতটুকু 2.5 কেজি না পেঁয়াজে হবে এই সেটা দেওয়াতে অনেক উপকার হ্যাঁ হ্যাঁ অনেক ভালো শীতকালে নিচে আরো বেশি কষ্ট শেডটা দেওয়াতে হ্যাঁ কিন্তু এইবার আমার দুটো বাড়ি লাগে নাই বিছনাও গরম হয় নাই চেয়ারও গরম হয় হবে না তো ওই শেডটা অনেকটা উপরে দেওয়া না আর ওটা মোটা করে আগুন বাপরে বাপ আমার তো এসি কেনার কোনো প্ল্যান ছিল না হ্যাঁ এসি কেনার ওখানে তো কোনো প্ল্যান ছিল না কি আর দেখি কি মাথা গরম হয়ে যেতেছে এত গরম না ওই সেটা থাকতে পারবে না ওর জন্যই নেওয়া আমাদের তো আর এসির অভ্যাস নাই না বাপের বাড়ি ছিল না শ্বশুর বাড়ি পেঁয়াজে হবে দেখো না বেশি পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায় রসুনটা দেখো রসুনে হবে কিনা ও ঘরে নাই
কাঁচা লঙ্কা কই এটার মধ্যে ঝুড়ির মধ্যে? না হ্যাঁ ঘুরি ঘুরি পুরা ফিরে অল্প আছে পাশে আছে। এই লইট্টা মাছের বড়াতে কাঁচা লঙ্কা দিব তো? হুম কাঁচা লঙ্কা দিব তো লইট্টা মাছের বড়ায়? কিসের ইয়েতে মাংসে বড়ায় বড়ায় হুম হুম ওর পিঙ্কি ভুগি জায়গাটা টেনশন কোন জায়গাটা? ফ্যামিলি মাছ যে জায়গাটা বাবা ঠাকুরনগরে 7 লাখ টাকা কাটা। তিনবার ওদিকে আগস্টে শুরু করে আগস্টের 16 তারিখে তাই বললো তো। মামনেরটা সেপ্টেম্বরের 13 তারিখ। পিঙ্কির আগস্টের 16 তারিখ বাংলা 31 শ্রাবণ আমি বাংলাটাই মানে তুমিও শ্রাবণ মাসে, ও পিঙ্কিও শ্রাবণ মাসে মনায় 18 মাসে মনার হচ্ছে জুলাই মাসের 11 তারিখ, হুম মামনের হচ্ছে 12 তারিখ। সেপ্টেম্বরের 13 তারিখ। 12 তারিখ 13 তারিখ 13 তারিখ। এই মাসে তিনটি তারিখ জুন তারিখ শুদ্ধ করে জন্মদিন। জুন মাসে সুব্রতদার জন্মদিন, অক্টোবরে হুম অ্যান্টনির জন্মদিন পরপর। জুলাই থেকে নড়ায় হ্যাঁ। হ্যাঁ সেপ্টেম্বরে মামন, অক্টোবরে মামা, নভেম্বরে অঙ্গবার্ষিকী, ডিসেম্বরে আমার বাবার জন্মদিন, আবার জানুয়ারি মাসে আবার আমার। তোমার কবে? তোমার কোন মাসে? হুম ইংরেজি কি? আশ্বিন ওই তাহলে অক্টোবরই তো। হ্যাঁ কত অক্টোবর সেটা জানো? হ্যাঁ কপাল। না নাকে মুখে গুজ্জা যাও। ওই দিনটা ওয়েদার দিকে আইছে এদিকে তো খাইবে না খাইবে না তারপরে এই এখন খাইছে ওয়েন আসে না আমি কইছি ওভেন আসলে পরে বাবাই তো দেখতেই পাবে ভাঙা ভুঙা আছে কিনা। তুমি চলে আসো 10 দিন তো রিটার্ন পলিসি আছে, তুমি রিটার্ন করে দিও যদি দেখো কিছু না। বান আমরা বুঝতে পারি না কেন গো কি করতে পারো? জাম হয়ে রইছে কি বান্না? হ্যাঁ শুরুটা বান্না কি করে জাম হয়? সবে আনা হয়েছে। তুই জানে কিটা প্রথম থেকে লাগানোর পর তুই আর করতে পারি না একটু ফোনে টোলে ইয়ে করা যায়। আমি বলছি এইটা আমার খাক আপাতত ওইটা দিয়ে তো কোথায় এইটার পরে লাগে না আনা হয়েছে ব্যবহার করো। হয় না কিসের? 50 বছর দিয়ে বিয়ে তোমাকে কিসের কিসের 2 তারিখ? মার্চ। হ্যাঁ মরলে পরে এগুলি মনে আইব, মরলে পরে এগুলি মনে আইব। হয় না কাকু দেখে না ইয়া মরলে পরে ইয়া এরকম কিছু দরকার। তো দেখো এখানটায় কাটলাম হচ্ছে, এটা হচ্ছে লোটে মাছের বড়া হবে, তার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। আর এটা মাংসের জন্য পেঁয়াজ আরও হয়তো লাগতে পারে, মাংসের পরিমাণটা দেখবো তারপরে। আদা আরও লাগবে, আদা যা ছিল সব নষ্ট হয়ে গেছে, বর্ষাকালের আদা তো থাকে না, তো এই আদা আর একটু আদা লাগবে। ওই জায়গাটা রসুন, এই যে রসুন, রসুনও আরও লাগবে, তারপরে মিক্সিতে মশলা হবে। আইছে বাবা আইছে 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 কই কই নিয়ে আসো, যাও ব্যাগটা নিয়ে আসো। আস্তে আস্তে এই নিয়ে পড়লো সব।
পায়েস ছিল তো। ও কি কচুরি আনতে কইছে? ও লঙ্কা নাকি লাগবে, তার জন্য অপেক্ষা করলাম। লঙ্কা বলছো নাকি? লতি ভালো আছে, যেমন আবার লাগবে। ধন্যবাদ আনছো? ধন্যবাদ তো দেখি। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিও, আর কি ভিডিও মানে ভিডিও, তার সাথে যে আমাদের কথোপকথন সেটা একেবারে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। হ্যাঁ, কিছু নিজেদের পারিবারিক কথা থাকে যেগুলো কিনা আমি কেটে কেটে দিয়েছি, কিন্তু অধিকাংশ তোমাদের সাথে। ওইদিকে মোটামুটি বাজার চলে এসছে, আর এখানটায় আমি মশলা করে দিয়ে যাচ্ছি। এটা লঙ্কা পেস্ট করছি, ইলিশ মাছটা করবে, সর্ষে ইলিশ করবে, তার জন্য লঙ্কা পেস্ট করতে হবে। তো লঙ্কাটা আমি পেস্ট করে দিচ্ছি মিক্সিতে। মিক্সি কিন্তু দুটো আমাদের ঘরে, একটা তো আমার কাছে ফ্ল্যাটে রয়েছে আর একটা এখানটায়। তো চলো, এদিকে আমি ওই দেখো মিক্সির থেকে গড়িয়ে জল পড়েছে, তো সেটাকেই আমি কাচিয়ে নিচ্ছি। আর এই পাশটা দেখছো, এই যে যেই শোকেস মতন রয়েছে, সেখানে পাশে কতগুলো স্পার্কেলের বাক্স, ওগুলো কিন্তু সব ব্যবহার করা হয়ে গেছে। আমার শাশুড়ি মা ফেলে না, ঠিক আছে, রেখে দেয়, সব কিছু আগলে রেখে দেয়, কখন কোনটা কাজে লাগে। তো কতগুলো দেখো, গুনতে পেরেছো? তো যাই হোক, ডাইনিং টেবিলের উপরে ফোনটা রেখে তারপরে কিন্তু আমি এই জায়গার পার্টটুকু শেয়ার করলাম। ওপরে এত আলোময়, আর নিচে কিন্তু অন্ধকার ঘরটা। ওপরে কিন্তু দেখো কোনো লাইট ফাইটের দরকার পড়ে না, কত সুন্দর আলোকময়। তো চলো আবার ফিরে আসছি ডাইরেক্ট সামনাসামনি। ভালো বড় বড় আছে, আগের দিনও যে নিয়ে এসেছিল ওটাও মনে হয়। এই যে খাসির মাংস, ফ্ল্যাশ লাইটটা অন করলাম না। এই যে তো বন্ধুরা, এই যে সকালবেলা খাওয়াটা খেতে আসলাম, শেরু বাবাকে খাইয়ে নিয়েছি, এখন আমি খাবো। খেয়ে নিয়ে তারপরে নিচের জন্য, মানে ওই বাড়ির জন্য, ফ্ল্যাটের জন্য যে সমস্ত মাছ টাছগুলো নিয়ে এসে সেগুলো ধুয়ে ঠুয়ে তারপরে আবার ওপরে যাব। চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আঁশ বাজারগুলো ধুয়ে নিলাম। এখানে হচ্ছে শেরু বাবার জন্য মাংস, এখানে হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে, টোটাল 5খানা ইলিশ মাছ আজকে আনা হয়েছে। ওপরে 4টে হচ্ছে, আর এই একটা আমি নিয়ে যাচ্ছি, বড় সাইজের ইলিশ মাছ, বুঝতেই পারছো। আর এই যে তেল মাথা, আর ওই পাশে মাছ, আর এখানে হচ্ছে কাটা মাছ। তো আর বাড়িতে আছে মুরগির মাংস, সেটা এখনো রান্না করা হয়নি, তো সেই কারণের জন্য 2 রকমের মাছ, এই 2 রকমের মাছই 2 দিন করে হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে মাংস। তো চলো এবার যাব ওপরে। আর এখানটা সবজি বাজার আছে, কুমড়ো নিয়ে এসছে ওপরের জন্য, তো বেশিরভাগটা ওপরেই দিয়ে এসছি, আর এইটুকু আমি নিয়ে যাচ্ছি। এখানে আছে পটল, এখানে আছে কাঁকরোল, উচ্ছে আর বেগুন, ঠিক আছে। চলো যাই, শেরু বাবা এই যে। তো বন্ধুরা 11টা 10 বাজে না এখনো, আর আমি রেডি হয়ে নিয়েছি। ভাবছিলাম যে আর কি চুড়িদার নেই, ভালো করে একটুখানি খুঁজে দেখি। তা দেখি ওই পাশে ওই ঘরে শোকেসে নিচের তাকে এই কুর্তিটা ছিল, তো ভাবলাম বাহ খুব সুন্দর। তো পরশুদিন বাজারে যাওয়ার সময় এই কুর্তিটা চোখে পড়লে ওইটা সাদাটা আর পরতাম না, এইটা পরতাম। তো যাই হোক, চলো এবার যাই। আমাদের ঠাকুরনগরেও মিও অমর হয়ে গেছে, বুঝতেই পারছো, কেক আনতে যাচ্ছি, আর সাথে আনুষঙ্গিক যা লাগে। আমি ভেবেছিলাম কি ওরকে বলছি, আর বলছে আর কি কি আনবা, তখন আমি বললাম যে ব্লাস্টার, বলছে না ওই ইয়ে করলে পরে আমরা চলে যাব, কষ্ট হবে গুছাতে। আমি বললাম হ্যাঁ ঠিক, তো ওইসবের দরকার নেই, স্নো তারপরে ব্লাস্টার ওগুলোর কোনো কিছুর দরকার নেই, জাস্ট কেক, মোমবাতি, ব্যাস এইটুকু। তো চলো যাই। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে মিও আমরে যাব, কিন্তু মন জিনিসও আছে আমাদের এখানে ঠাকুরনগরে। মন জিনিস মিও আমর দুটোই হয়ে গেছে। তো মন জিনিসটা আমাদের বাড়ি থেকে কাছাকাছি, মানে একদম স্টেশনের কাছেই, ফুটবল খেলার মাঠের বিপরীতে। আর মিও আমরটা একটু দূরে। তা ভাবলাম যে মন জিনিসে তো খারাপ নয়, মিও আমরের থেকে পুরনো হচ্ছে মন জিনিস। তো কেক তো নিয়ে গেছি, কেক কীরকম ছিল না ছিল সেটা শাশুড়ি মার মুখ থেকেই তোমরা শুনতে পাবে। চকলেট বাদ দিয়ে সব এখন কি গরম বলে কি ম্যাঙ্গো ফ্লেভার বেশি? হ্যাঁ মনে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারটাই বেশি। ওইটা একটা কি হোয়াইট ফরেস্ট, উপরে একটা চেরি দেওয়া ছোট্ট করে। হ্যাঁ
ওটারই একটু বড় হবে না? না না হোয়াইট ফরেস্ট বড় হবে না, ব্ল্যাক ফরেস্টটা বড় হবে। এই যে না ব্ল্যাক নেব না, যার জন্মদিন সে ব্ল্যাক চকলেট খায় না। এই বড়গুলোর দাম কিরকম? ওটা বলছি, কিন্তু এটা তো 700 টাকা। হ্যাঁ এটা 700 টাকা। এরকম সাইজেরই, আর সাদা থাকলে ভালো হতো। এরকম সাইজের পাইনাপেলটা, কিন্তু পাইনাপেলটাও ভালো হবে। কোনটা এটা? হ্যাঁ এটা কিরকম রেঞ্জ? ওটা 350। এটা আছে ব্ল্যাক কাইন্ড, ওটাও টেস্ট হবে 410। আর এটা 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 বলছি তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, 11:15টার দিকে মনে হয় বাড়ি চলে আসলাম। আর ওই যে টেবিলের উপরে কেকটা রেখেছি, পরে নিয়ে যাব উপরে। আর এখন আমি ভিডিওটা পাবলিক করলাম, টাইটেল থাম্বনেল বানিয়ে ব্লগ ভিডিওটা আর কি পাবলিক করলাম। আর এখন যাব রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, কারণ কবে আবার আসবো না আসবো তার ঠিক নেই। দুদিন পটল ভাজা করলাম, তারপরে ভাত রান্না করলাম, ও হাঁড়িটাও পরিষ্কার করে রাখতে হবে, হাঁড়িটাও মেজে ধুয়ে রাখতে হবে। তো এইগুলো এখন করব। রান্নাঘরটা পরিষ্কার করলে আপাতত আজ আমার কোনো কাজ নেই, শুধুমাত্র স্নান করা ছাড়া, ঠিক আছে। আর আমি আসতে না আসতেই বরাবর বেরিয়ে গেল ওই জেরক্স করতে, জেরক্সের দোকানে। তো বললাম আসার সময় একটু শশা নিয়ে এসো আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। আমি শশা আনবো, আমি তো অনলাইনে সবসময় পে করি। এবার আমার কাছে 500 টাকার নোট আর 20 টাকা বর দিয়ে দিল যাতায়াতের খরচ। এবার 500 টাকা খরচা ভাঙিয়ে দিয়ে 30 টাকা শশা দিতে চাইলো না। তো আমি শশা মেপে ঠেপে আবার রেখে আসলাম। আমারই বলা উচিত ছিল যে 500 টাকা খুচরো হবে কিনা। তো যাই হোক, হয় এরকম। তো তার জন্য আমি বরকে বললাম যে তুমি আসার সময় এই দুটো জিনিস নিয়ে এসো। বর বললো আচ্ছা ঠিক আছে। আর শেরু বাবা ওই যে ঘুমাচ্ছে, ঠিক আছে। তো চলো আমি যাই এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর ওই যে দুটো ধরনীর যে ন্যাকড়া দুটো আছে, গেঞ্জির টুকরো দুটো আছে, সেটাকে ভালো করে ধুয়ে ওইভাবে রেখে দিয়েছি। আর নিচের মেঝে টেঝে সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন স্নান করে নেব। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি ওপরে। এই যে লোটে মাছের পকোড়া, এটা গরম করতে হবে, মানে করকরে করতে হবে। আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। শাশুড়িমা গেছে স্নান করতে, আর আমি এই দুটো কাজ সেরে ফেলবো। তো কড়াইটাকে গরম হতে দিয়েছি, গরম হলে পরে এই যে সর্ষের তেল দিয়ে, কৌটোর মধ্যে সর্ষের তেল দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেবো এক এক করে। আর এগুলোকে একবারে কিন্তু ভাজতে গেলে পুরো ওই লোটে মাছের ঝুড়ি হয়ে যাবে, পকোড়া আর থাকবে না। তো তার জন্য আমি কিন্তু খুব মানে সাবধানে একটা একটা করে দিচ্ছি হাতা দিয়ে। পরে টোটাল 3 বার না 4 বার লেগেছিল আমার, অনেকগুলো তো পরে হাত দিয়ে দিয়েছি, কারণ হাতা দিয়ে তুলতে যখন যাচ্ছিলাম তখনই কীরকম খাবলা খাবলা দিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে না, আস্তে আস্তে না থাকলে দেখতে ভালো লাগবে না। তো চলো পকোড়াগুলি গরম করতে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কী রান্না হয়েছে আর কেমন কেমন হয়েছে দেখতে রান্নার পরে। তো এদিকে দেখো বন্ধুরা, একপাশে কড়াইতে পকোড়াগুলো গরম করছি, আর এদিকে ভাত উতরে গেছে, তাই ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আর এখানে চলো তোমাদের দেখাই রান্নার পরে কীরকম লাগছে। এটা হচ্ছে টমেটোর চাটনি। আমাদের যখন সবাই একসঙ্গে নিমন্ত্রিত থাকে তখন চাটনি কিন্তু একটু পাতলাই করে করা হয়, সবাই পাতলাই ভালো খায়। আর এই যে হচ্ছে খাসির মাংস, ঠিক আছে, ঢেকে দিলাম। অনেকগুলো ভাগে ভাগে রাখা হয়েছে, কারণ একটা পাত্রে সব ধরছিল না। এই হচ্ছে বেগুন ভাজা, পরে আমি বেগুন কেটেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। ওই বাজার থেকে ফিরে বেগুন কেটেছিলাম। আর এই যে এখানেও খাসির মাংস রয়েছে আলাদা করে, তাই আর দেখালাম না। আর এই হচ্ছে এখানে করেছে ডাল, মুসুরির ডাল, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা এই ফোড়ন দিয়ে করেছে। আর এখানে শশা কেটে রেখেছে, স্যালাড, আর দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আর এই হচ্ছে সর্ষের ইলিশ, ঠিক আছে, দারুণ হয়েছিল মাছটা, দারুণ হয়েছিল। তো চলো এবার খাওয়া দাওয়ার সময় আসছি। আমাদের বাড়ির 4 জন আর দিদি বাড়ির 4 জন একসাথে তো হবে না, তাই আলাদা আলাদা করে খাওয়া হচ্ছে। এখানে বসেছে আমার ভাগ্নি, তারপরে হচ্ছে আমার নন্দাই, তারপরে হচ্ছে শ্বশুরমশাই, তার পাশে হচ্ছে ভাগনা, তার পাশে হচ্ছে আমার কর্তা মশাই, ঠিক আছে। সবার খাওয়া বন্ধ। যে আর বুদ্ধিটা
দাও। সব ছেলেদের আর আমার ভাগ্নি খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা তিনজন বসেছি, শাশুড়ি মা আর ননদ, আমরা তিনজন মিলে এবার খাচ্ছি। প্রত্যেকবার আমরা তাই করি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা দুজন এখানটায় শুয়ে আছি আর বাইরে সব বড়রা গল্প করছে। আমরা দুজন ছোট মানুষ, তাই তারা কি বল, আমরা দুজন ছোট, আমরা দুজন কম থাকছে আর আমি এসে ব্যাগরাও দিচ্ছি। তো একটুখানি পরে মারে বললাম কাপড় পরো, একটু কেকটা কাটি। আমি নাইটি ছাড়বো না, আমার তো জন্মদিন না। পেট ভাই ঢাই, পুরো ভাত একেবারে পুরো কমপ্লিট, প্যাকটা পুরো হাড়ি পরিষ্কার। আর কি কষ্ট, ওরে ভাত দিচ্ছে, মা আমারে ভাত দিচ্ছে, ভাবছে কম হয়ে যাচ্ছে, আবার দিদিরে ভাত দিচ্ছে, আমার মধ্যে সবার ঠিক। লাস্টে দেখি পেট হাই হাই করছে আর খেতে পারছি না। একটা খাওয়া ভুল হয়েছে, পুরো মিষ্টি, পুরো পেট, পুরো পেটটা। আমি তো মাংস খেতে খেতে লাস্টে স্প্রাইটটা খেলাম, 7-আপটা খেলাম, না তো মাংস ঢুকতেছিল না আমার। ওদিকে দেখো আমি আর ভাগ্নি বসে বসে ঘরে গল্প করছি, আর দাদুর পাশে শেরু বসে রয়েছে আর আমাদের দিকে শুধু তাকাচ্ছে। একটা ইশারা দেবো আর নেমে আসবে, আমাদের সঙ্গে বদমাইশি করবে। তো বাইরে সবাই বসে গল্প করছে, দিদি জামাইবাবু সব মিলে গল্প করছে। দিদি একবার ডাকছে, লাফ দিয়ে চলে আসছে। কে এসেছে না? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা একবারে রেডি হয়ে নিলাম, আর এই কেক উপরে নিয়ে যাইনি, এই এখন নিয়ে যাচ্ছি। মাকে বলে শাড়ি পরালাম, কেক কাটবে একটুখানি, নাইটি পরে ভালো লাগবে না, শাড়ি পরলে ভালো লাগবে। তো চলো একবারে রেডি হয়ে নিলাম, এবার উপরে যাই। এই চলো। এটা দিয়ে হয় না? দিয়ে দেন, 3 বছর দিতে পারে, একটাই দিন। এত ছোট কথা, 3 বছর তো যাবে না, 7 বছর, 7 বছর তাহলে কি বড় আছে? আর লাইট নাই না, চলে না? কেটে গেছে। ওটা জ্বালাস না, এটা ফ্যানটা জ্বালাস না। দাদুর বলবে এটা গেঞ্জি পরে আসছে। ওরা তো একটা গেঞ্জি পরে আসো। বেড়া ভেঙে দিতেছো কেন? ফ্লেভার আমার তো কি লিখুম, নাম কি লিখবো? আমি ভাবছি কি নাম কম, তারপরে দেখি 3 জনের মা, তার মাই লিখি। এই এভাবেই তো দেয়। এটা কোন পাশে দেওয়া হবে? দেয় পাশে দেয়, হ্যাঁ। গ্লিটারগুলো সব হাতে উঠছে। বিরাট বয়সে নিভাবার কথা না না, 73 জ্বলবে। এখনই সত্যানাশ। আমার তো কোনো কাজ নাই। পাশে এসে পাশে তো দাঁড়ান। না না ছাপা দাও, ইয়ে নিয়ে আসো। ছাপা দাও, ফেরত করো। ছাপা দাও। পাশ দিয়ে আসো। বাচ্চা কি করবি? সেগুলো কি নিচে রেখেছো? না না, এটাই। ও, তাই কি কে চিৎকার করে? আমি কি জানি, এখানে দেখি প্রদেশ নাই কই? এইদিকে থাকে এইভাবে কাটবে, ওইভাবে থাকে না। 73 এইদিকে থাকে। তাহলে তো এই সাইডে থাকবে। ওইভাবে ফু দেবে। নাই উপরে এখানে কি সব লাগাইছে? ঠিক লাগছে। লাগাইছে না এখানে? আমি কেমনে করব? এদিকে ওগুলি পাপড়ি।
একটা কাপড় কিসের পাপড়ি? ওগুলি আমের পাপড়ি, চকলেটের হোয়াইট চকলেট দিয়ে করা কালার দিয়ে। এই তো ছিল দোষ নেই। একটু নিয়ে তাই তো হাতে আবার কই গেল? নিচে বসে গেছে। হ্যাঁ একটু আনবে কি আনতে? একটু শেরুল নিচে রয়েছে। আমি তো তাই বলেছি, শেরুল গলার আওয়াজ না। আমার অবস্থা দাঁড়া কর। হ্যাঁ, ও নিচেই ছিল, নিচে টাকাটাকি করতেছিল, ওরা বন্ধ করে রেখাইছে ভুল করে। ওটা তোমার রেখাইছিল। মামা বলছে বাথরুম করবি হাটে দিয়ে নেবে উপরে বাথরুম চলে গেছে। জল খেয়েছিস তো? সেভেন আপ তো দিতে দিতে। এই গেল রে, কই তুমি? না না, মোটর চালাতে সরাও। দাঁড়াও। ওইদিকে যাও, ওইদিকে যাও। ওটা ওই যেটা ব্লাস্টার করেছে হ্যাঁ, করবো কোনে আজকে একটা কাটবে তারপর তো। এখানে কাটো একটু এদিকে আসো, তাহলে সবাই দাঁড়াতে পারবে। লাইট কেন নাই? না, একটাই। দাঁড়াও, এটা জ্বালাইনি। এটা বুঝলে হবে না, এটা জ্বলবে তারপরে। জ্বালাও আবার জ্বালাও। বর্ষা চলে এসেছে, ভালো করে ধরা নেই। Happy birthday to you. Happy birthday, dear mama. Happy birthday to you. বাবা, কে খাও তো তুমি দাঁড়াও। কেন দিছো? পান দিছো কেন? কে খাইবো? দাও। তুমি না? তুমি খাও না? না, না। হ্যাঁ হ্যাঁ। এটা হলো মামা না? হ্যাঁ। এখনো চলতেছে। এটা আরে এগুলো নিবা ওটা নতুন কাজ আরে মোমবাতিগুলো তো নিবা নিচে কাঁচা ভাতগুলো কিন্তু প্রচুর টাইম শুনতে হবে কি করবে? চকলেট। নেব না। অল্প চলেছে, দাঁড়া তো হইছে। আচ্ছা এটাতে তুমি না, না নিবাই দাও না না, এটা ইয়ে করতে হবে। এই বুদিয়া নিবাই দাও কেকের মধ্যে পড়তেছে মামুলি। হ্যাঁ হ্যাঁ তুলে ফেল আর সেটা হলে এগুলো এতক্ষণ জ্বালাতে নেই মোমগুলো কেকটা ভালো না? হাত দিয়ে কেমনটা অ্যাকসেপ্ট করেছে সুন্দরী চলে যাচ্ছ? থাকবে না? পরীক্ষা আবার কবে? ঠিক আছে। হ্যাঁ আবার কবে পরীক্ষা? কালকে প্রতিদিন আছে। প্রত্যেকদিন? হ্যাঁ ভালো করে পরীক্ষা দেবা। পরে বলছি ঠিক আছে, বাড়ি গিয়ে করে দিচ্ছি। কেটে দিয়ে আসতে পারতো দেবে না? দেবে না তো মা বাটা যাবে কি? ও তোরা অটোতে যাবি? ও আচ্ছা। না, রেডি হয়ে গেলাম, সমস্ত প্যাক ট্যাক করা কমপ্লিট, প্যাকিং কমপ্লিট। ওদিকে ননদের বাড়ি 4 জনই চলে গেছে, 2 জন গেল অটোতে আর 2 জন গেল বাইকে, আর আমরাও এখন বের হব। ঠিক আছে, তো বন্ধুরা ফাইনালি আবার ফ্ল্যাটে চলে আসলাম। ওদিকে বর পুজো দিচ্ছে, ওদিকে পুজো দিচ্ছে, আর আমি এদিকে সমস্ত সবজি, তারপরে মানে ব্যাগ, 3টে ব্যাগ যে নিয়ে আসি সেই 3টে ব্যাগ ফাঁকা করলাম। ঠিক আছে, এবার একটুখানি বসবো, বসে নিয়ে তারপরে বসাবো চা। উফ, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড। যাওয়ার সময় ব্যাগগুলো ফাঁকা ফাঁকা ছিল, কষ্ট হয়নি। আসার সময় বিশাল কষ্ট হয়ে গেল, বিশাল কষ্ট হয়ে গেল। আর এই পর্যন্ত উঠতে গিয়ে তো করে মনে হচ্ছে জান এই যায় কি
মানে প্রাণ এই বেরোয় এরকম একটা ভাব। আর শেরু বাবা ঘরে ঢুকেই আগে বাথরুমে, আর ওই যে শুয়ে পড়েছে, আরো পুজো দিচ্ছে। তো বন্ধুরা দেখো, চা করে নিয়ে আসলাম, আর আমিও আজকে দুধ চাই খাচ্ছি। সাহসটা অল্প অল্প করে বাড়তে বাড়তে আজকে অনেক দুধ বেড়ে গেছে আমার, যে আমি দুধ চা খাই, ভয় ডর নাই। তো চলো চা খাই। পা কি যন্ত্রণা করছে আমার। আর টোস্ট বিস্কুট নিলাম, নাও খাও। তো বন্ধুরা 8টা বাজতে 1 মিনিট বাকি, 7:59 বাজে। আর আমরা চা খেলাম। চা খেয়ে আজকে এখন অনেকটা ভালো লাগছে। আজকে চাটা মাইন্ড ব্লোয়িং হয়েছে, মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর চা, দুধ চা। আমি তো দুধ চা খাই না, কখন কিরকম হয় সে তো আমি জানিও না, আমি নিজের হাতে করে দিই। তবে কর্তামশাই বলে তোমার হাতে চা ভালো হয়, সে যেভাবেই তুমি মানে দুধ চা করো আর লিকার চা করো। তো লিকার চা তো আমার হাতের আমারটা ভীষণ প্রিয়, কিন্তু আজকে দুধ চা মারাত্মক ভালো হয়েছে। তো যাই হোক, চাটা খেয়ে একটু এনার্জি পেলাম। এলাচ দিয়ে করেছি অবশ্যই, আর আদাও দিয়েছি বেশি করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করতে এলাম। তোমার রাত্রেবেলা আমরা ভাত খাবো না, ঠিক আছে? রাত্রেবেলা ভাত খাবো না। ও তো কিছুই খাবে না বলছে, ও খালি গায়ে আছে তাই দেখাচ্ছি না। ও কিছুই খাবে না বলছে। বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে, ডাল পাঠিয়েছে, মাংস পাঠিয়েছে। কতটুকু কি বৃত্তান্ত কিচ্ছু দেখিনি। টিফিন বাটি ডাইরেক্ট ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি পলিথিনের থেকে বের করে, ঠিক আছে? আর ছোট্ট একটা টিফিন বাটিতে দিয়েছে দই। ননদরা নিয়ে এসেছিল দই, সে তারাও খায়নি, আমরাও খাইনি। তো না, কারোরই খাওয়া হয়নি। এইবার মা বলছিল তোমরা কেকও নিয়ে যাও। না, কেক নিতে পারবো না, এমনিতে প্রচণ্ড নরম কেক। ও নিতে আসলে ওই সব মাখা হয়ে যাবে, দরকার নেই, ফ্রিজে থাকুক। ওই ওরা আসলে পরে ওদের কালকে দিয়ে দেবে, কালকেই হয়তো আসতে বলবে। কেকটাও দেবে আর হচ্ছে দইটাও দিয়ে দেবে। ওরাও খায়নি দই, আর আমাদেরটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে ডাল দিয়েছে আর মাংস দিয়েছে। আজকে কিচ্ছু নাড়াচাড়া করবো না, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আশবাজার কি কি করা হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, সেটাও ডিপ ফ্রিজে স্টোর করে দিলাম। এই তো। আর আমি বলছি তাহলে আমার যদি খিদে পায় একটা রুটি তুমি একটুখানি নিয়ে আসবে। বলছে ঠিক আছে, তাহলে রুটি নিয়ে আসবো। এখনও ঠিক না, এখন 8টা বাজে। খিদে পাওয়ার কোনো মানে ঠিক ঠিকানা নেই, হয়তো পেতেই পারে, রাত্রেবেলা হয়তো পেলো। তার থেকে একটুখানি খেয়ে শোবো, যাতে করে রাত্রেবেলা অসুবিধা না হয়। তো চলো, আজকে সারাটা দিন ভীষণ 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 ভালো কাটিয়েছি, সকাল থেকে শুরু করে। মানে এখন ফাঁকা ফাঁকা লাগছে। শেরু বাবা তো প্রচণ্ড ক্লান্ত, ওপর নিচ করতে করতে বাড়িতে ক্লান্ত। তারপরে এই আমাদের কোলে কোলে আসাতে খুব ক্লান্ত। তো ও একেবারে খাটের তলায় সেটেল হয়ে গেছে, ঘুমাচ্ছে। ওকে আর ডিস্টার্ব করবো না, ও ঘুমাক। আর কি যেন বলতে গেলাম, হ্যাঁ, সারাটা দিন ভীষণ ভালো কাটিয়েছে। এখন ফাঁকা ফাঁকা লাগছে, খুব খারাপ লাগছে। সবাই মিলে একসঙ্গে হই হট্টগোল, খাওয়া দাওয়া একসাথে খুব ভালো কাটলো দিনটা। তো নেক্সট আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই আমার শাশুড়ি মাকে তোমরা উইশ করে দিও, ঠিক আছে? চলো, টাটা বলো। বাই বাই। হাত দেখা গেল শুধু। চলো, টাটা।